যে আমি একদম ঝটপট হালকা রেডি হয়ে গেছি। আমি তো নর্মালি মেকআপ করিও না, নিজে যতটুকু পারছি একটু লিপস্টিক দিছি, বিয়ে বলে কথা। সো যেহেতু বিয়েতে আসছি, হোটেল রুমে জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা মতো একটু রেস্ট নিছি, নিয়ে রেডি হয়ে চলেন এবার যাই। আমাদের আব্বা গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের সকল মানবী আত্মীয়স্বজনদের গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া রাব্বুল আলামিন সুশৃঙ্খলভাবে সুন্দর মতো যেন মেহমানদারি করতে পারে, সবার মধ্যে সেই দান করেন। সকল প্রকারের খায়রাত আমাদের মধ্যে দান করেন। সকল প্রকারের ইয়া আল্লাহ থেকে আমাদের মধ্যে ইয়া আল্লাহ উঠাই দেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালাম নবী পাকের রওজা মদিনা তৈয়বায় পৌঁছে দেন। ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি নোয়াখালীতে আমি কেন এসেছি বা কার বিয়েতে এসেছি। এই জায়গাটার নাম সম্ভবত মাঝদি। আমি এসেছি নোয়াখালীতে আমার এক কলিগের বিয়েতে। জীবনে প্রথমবার আমার নোয়াখালীতে আসা। রাত্রেবেলা এখানে বিয়ের প্রোগ্রাম ছিল, লন্ডন থেকেও আমার অনেক কলিগরা এসেছে। ইভেন যে বর মারুফ ভাইয়া, তিনিও কিন্তু লন্ডন থেকে 2 দিন আগে এসেছে। আর পিওনা, যে কিনা আমাদের তারানা ভাবির ভাইয়ের মেয়ে, এই যে সুন্দর মিষ্টি লাল টুকটুকে বউটা, ও বাংলাদেশেই থাকে। সো লন্ডন থেকে বর এসেছে বিয়ের জন্য, আর আমরা কিন্তু সবাই বরযাত্রী। মানে আমার কলিগের বিয়ে যেহেতু, তাই আমরা বরপক্ষেরই। আর এই তো বর বউয়ের বিয়ে পড়ানোর পরে এখন একসাথে নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গায় ছবি তোলার জন্য। মাশাল্লাহ, আপনারা এই নতুন জুটিটার জন্য সবাই দোয়া করবেন, আমার কলিগ এবং তার ওয়াইফের জন্য। তো আমরা এখানে সবাই ছিলাম মোটামুটি, আর যারা আত্মীয় স্বজন ছিল মারুফ ভাইয়ার এবং পিওনার পক্ষের, আমার অনেকের সাথেই নতুন পরিচয় হয়েছে। ইভেন এখানে কিন্তু আমাদের সবার প্রিয় পার্থ বড়ুয়া দাদাও এসেছিলেন বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। সবাই যাতে শুনে কান্ট্রি বানাই যায়, কান্ট্রি বানাই যায়। Whitechapel Group. Okay, আমার জামাই কই, জামাইটা কই? জামাই কই? এই যে এখানে আছে। আসো,
আপনারা সবাই তো ইফতি ভাইয়াকে চেনেন। এখানে বেশিরভাগই সবাইকে দেখতে পারবেন ইফতি ভাইয়া টিএনটি কনসালটেন্সি লন্ডনের পুরো যে আমরা গ্রুপরা আছি সেই সব কলিগরা। অবশ্য আমাদের অনেক কলিগরাই আসতে পারিনি যারা লন্ডনে আছেন। যারা বাংলাদেশে ছিলাম বা আসছে বিয়ে উপলক্ষে তাদের সবাইকেই মোটামুটি এখানে দেখেছেন। এছাড়াও বিয়ের অনুষ্ঠানে তো বর বউ পক্ষের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই থাকে। অনেকেই আমার আসলে অচেনা, তবে হ্যাঁ, নোয়াখালীতে প্রথমবারের মতো গিয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেক ভালোবাসা এবং আদর যত্ন নিয়ে ফিরে এসেছি। থ্যাংক ইউ ভাবি। আমি ছেলে পক্ষ। দেন রোস্টে মুখে দেন। রোস্টে খাইছেন তো প্রমাণ থাকতে হবে তো। খেতে পারছি না, ভালো লাগছে না, তাও খাচ্ছি জোর করে। তাই না? আপু কেমন লাগছে মারুফের বিয়ের ঘর? হ্যাঁ দেন করেন না, কি আপ্যায়ন করতেছেন করেন। শ্বশুর এখন মারুফকে তোমার আইদার মারুফ তোমাদেরকে আন্টি রাখতে হবে, নয়তো তোমার আঙ্কেল রাখবা। আর আঙ্কেল থাকলে বৃহস্পতিবার। না না, মারুফ আমার ভাই। তাহলে ইনশাআল্লাহ বৃহস্পতিবার তোমার সাথে দেখা হবে। ভাইয়া কিছু এলে ফের দেয়। অবশ্যই আঙ্কেল। আঙ্কেল হয়ে গেল। আপনারা আমাকে যদি ভাই। তাহলে পিওনা কি হবে? পিওনা কি হবে? সম্পর্ক চেঞ্জ হয়ে গেল। চোখের পলকে। এরা সবাই তোমার আঙ্কেল আন্টি। মনে লাগে না তোমার। আপু কেমন লাগতেছে মারুফের বিয়ের খাবার? জার্নি করে খাওয়াটা আমি খেতে পারছি না। মনে হচ্ছে যে রেস্ট করে খেলে আর বেশি খেতে পারতাম। মারুফ ভাইকে লন্ডনে যেয়ে ধরবো, ধরতে হবে। হ্যাঁ বিয়ে আবার খাবো। হ্যাঁ ঠিক আছে। মহিষের দুধের দই, বেসিক্যালি এটা সানা। আমি আগে টেস্ট করি অল্প একটু, যে সাথে চিনি দিছে। ডিফারেন্ট একটা টেস্ট, মানে টক দই। এটা তো টক দই না, সাথে হচ্ছে চিনি দিয়ে খায় মিষ্টি করা। এখন সব দিক থেকে টাকা নেওয়া আসবে। আচ্ছা হাত কি আগে ধোয়া নাই? তারপর এখন আবার ধোয়াবে। ঠিক আছে। আমি বড় অন্যায় করে ফেলছি তোর সাথে, কিন্তু এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। প্রথম অন্যায় করেছি, তোকে আমি 3টা যৌতুক দিয়েছি। আমি 3টা যৌতুক পেয়েছি, তোকে কিন্তু 4টা দিয়েছি। প্রথম যৌতুক দিয়েছি তোকে ডায়াবেটিস, সেকেন্ড হাই ব্লাড প্রেশার, থার্ড মাইগ্রেন, 4 নাম্বারটা প্যানিক অ্যাটাক। আমি ভাই আমার মাফ করে দিস, কিচ্ছু করার নাই ভাই। আমি যেটা আজকে আসছিলাম কয়েকদিন, আমি কারো দিতে পারছি সুখ পাই নাই, এখন তোকে সুখ পাইছি। ভাইয়া আপনি কি ওরে ভালোবেসে দিলেন না? ভালোবেসে একটা হইলে তুই খালি ভাইয়ারে গাইলাবি। হ্যাঁ, আমাকে প্রচন্ড পরিমাণে গালি দিবি ইনশাল্লাহ। আমি এই উপলক্ষে তাও হিসাবে দিয়ে যাবো। ঠিক আছে নি? মারুফ ঠিক আছে, আপনি মারুফ। খুশি এই যৌতুকগুলা পেয়ে? ও ভাই এই যৌতুক বেশি খুশি। তুমি খুশি দিয়ে খুশি? ও মা, ওই ভাই একদল হয়ে গেছে, এখন আর আমাদের কোনো বেল নেই। মেল নাই, কিন্তু ইনশাল্লাহ কালকে কি বার? রবিবার না? সোমবার থেকে কাজে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা মারুফ ভাই কি এখন আমাদের ভাই থাকলো না কি হয়ে গেল? এক্সকিউজ মি, হ্যাঁ সেটাই তো। আমি যদি আপনাদেরকে আপনারা ভাই ডাকে, হ্যাঁ হ্যাঁ তাহলে সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ওরা সবাই আঙ্কেলকে ডাকবে, সবাই দেবে আঙ্কেল। তাহলে মারুফ ভাই এখন থেকে মারুফ আঙ্কেল হয়ে গেল, আর ফিওনা আন্টি। মারুফ, হ্যাঁ। মেক শিওর সবাইকে আঙ্কেল আন্টি বলে সালাম দাও। হ্যাঁ সালাম দাও। ভাইয়া, দাও। ওয়ালাইকুম দাও, দাও, আসসালাম। দাও, সালাম দাও, দাও। দাও, নামাজ দাও, দাও, দাও। ওরে আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি বলো। না 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 না, সবাই আঙ্কেল আন্টি এগুলো আন্টি বলো। আসসালামু আলাইকুম বলো। বলো। জিজু আঙ্কেল হয়ে গেছে। জিজু এখন জিজু আঙ্কেল হয়ে গেছে। বলো। হ্যাঁ সালাম সালাম বলো সবাইকে।
না না একে দিকে আরেক আন্টি জয়েন দিছে এটা আন্টি 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 বলো ভাতিজাকে বলো ভাতিজা ভাতিজা বউ দেখবা না এই যে ধরো আচ্ছা